নমস্কার, ওয়েলকাম টু মেডকুরি। বাংলা একটা প্রচলিত প্রবাদ আছে, যেমনি বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। একজন যেমন আরেকজনও ঠিক তেমনি, একে অপরের সমান প্রতিদ্বন্দ্বী। চলুন দেখে নিই এর পেছনে যুক্তিসম্মত ব্যাখ্যা। এখানে ওল এবং তেঁতুল উভয়েই প্রতিরক্ষামূলক রাসায়নিক পদার্থ তৈরি করে, যাতে পশু পাখি বা মানুষ এদের সহজে না খায়। বুনো ওলে থাকে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল, যেগুলোর গঠন খানিকটা সূচের মতো, যাদেরকে আমরা র্যাফাইডস নামে চিনি। এই সূচের মতো যৌগগুলো জলে সাধারণভাবে দ্রবীভূত হয় না, কারণ জলের pH 7 অর্থাৎ নিউট্রাল, আর এই র্যাফাইডসগুলো হালকা ক্ষারীয় প্রকৃতির হয়। এগুলো মুখ বা গলার মিউকাস মেমব্রেনের যে ময়েশ্চার থাকে অর্থাৎ জলের উপস্থিতিতে দ্রবীভূত না হওয়ার কারণে এগুলো আমাদের গলা এবং মুখগহ্বরে চুলকানি, জ্বালা বা খুসখুস ভাব তৈরি করতে পারে। তাই ওলকে যদি শুধুমাত্র জলে সেদ্ধ করা হয়, তারপরেও এটা খেলে গলায় চুলকানি করতে পারে। অপরদিকে তেঁতুলে থাকা জৈব অ্যাসিড যেমন টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড খুবই টক স্বাদ তৈরি করে, এবং এছাড়াও পলিফেনল এবং ট্যানিন আমাদের ওই টক ভাবের পরে যে মুখে কষাটে ভাব তৈরি হয় সেটার জন্য দায়ী। তেঁতুলে উপস্থিত এই জৈব অ্যাসিডগুলি ক্ষারীয় যৌগের যে সূক্ষ্ম কণাগুলি থাকে তাদেরকে প্রশমিত বা নিউট্রালাইজ করে দেয়। তার কারণে ক্যালসিয়াম অক্সালেটের যে সূচের মতো সূক্ষ্ম কণাগুলি ছিল সেগুলো দ্রবীভূত হয়ে যায়। তার কারণে আমাদের গলার জ্বালাভাব অনেকটা কমে যায়। তাই ওল বা কচু রান্নার সময়ে টক জাতীয় জিনিস ব্যবহার করলে জ্বালাভাবটাকে আমরা কমাতে পারি। এই প্রবাদটি প্রকৃতির বৈজ্ঞানিক বাস্তবতা থেকে তৈরি হয়েছে। দুই তীব্র রাসায়নিক প্রতিক্রিয়াশীল উদ্ভিদ যেমন একে অপরের প্রভাবকে প্রশমিত করে, ঠিক তেমনি দুই শক্তিশালী চতুর স্বভাবের মানুষই একে অপরকে প্রতিহিত করতে পারে। আশা করি এটা আপনাদের জেনে ভালো লাগলো। থ্যাংক ইউ।